সবাইকে সুপ্রভাত জানাই আজকে এই নতুন ভিডিওতে। আজ আমার সিস্টার ইন লর জন্মদিন উপলক্ষে আমি, আমার ওয়াইফ এবং আমার দুই সিস্টার ইন লর সাথে বরাক উদ্যান পার্কে ঘুরতে যাচ্ছি। দেখতে দেখতে লালা শহরে পৌঁছে গেলাম। তারপর হাইলাকান্দি রোড না হয়ে আমরা দুয়ারবন্দ রোড হয়ে চললাম এদিকে। যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে আমরা কিছু বড়ইও নিয়ে নিলাম। এই হচ্ছে বার্থডে গার্ল যে লুকিয়ে আছে এখানে। এই হচ্ছে কাকলাছড়া ব্রিজ, বের হয়ে যাচ্ছি। দেখতে দেখতে কালাচোড়া বাগানে এসে গেলাম। এই বাজারতে বাগানের দিকে হয়ে আমরা যাব। এসে পড়লাম আমরা দুয়ারবন্দ বাজারে। দেখুন, আমরা সোজা না গিয়ে সোজা গেলে আমরা শিলচর চলে যাব এবং হাতের ডান সাইড দিয়ে গেলে আমরা বরাক উদ্যান পার্কের দিকে যাব। সামনে কিছুক্ষণ চলার পর আমরা হাতের ডান দিকে আরো 5 মিনিট সময় চলার পর একটু ভিতরে পড়ে যায় সেই পার্কটি এবং সামনে গিয়ে হাতের ডান দিকে দেখতে পাই আমি বোর্ডটি। সোজা গিয়ে খুঁজে না পেলে পার্কের রাস্তাটা কোন দিকে পড়ে সেটা কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। আমরা প্রথমবার আসছিলাম, তখন ভাবতেই পারছিলাম না এত ভিতরে হবে যে, তাই আমরা যেতে থাকলাম। এখন জিজ্ঞাসা করে করে যেতে থাকলাম। দৃশ্যগুলো ছিল অনেক সুন্দরী, চতুর্দিকে চা বাগান না, তাই দেখতে দেখতে যে দেখা যাচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল।
গাড়ি থেকে নেমে টিকিট কেটে, চেকিং তো হয়নি সেদিন, কারণ ভিড় যখন থাকে তখন অনেক টেকিং হয়, তাই চেকিং তো হয়নি। আমরা 100 টাকা করে লেগেছিল সেদিন, একজন করে ঢুকতে দিলাম। এগুলো ছিল ফুল বাগান, কিন্তু ফুল একটাও ধরতে দিল না, কারণ ধরলে 500 টাকা করে ফাইন হবে। জেনারেলি খুব ভালো বিষয় এটা, কারণ আমরা যদি এগুলো নষ্ট করে দিই তখন আমরা সেই সৌন্দর্যের উপভোগ করতে পারবো না। এটি হচ্ছে লেক, যেখানে আমরা শেষের দিকে হয়তো বোট চলতে পারি বা নাও পারি। এটি হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে অনেক ভালো খাবারও পাওয়া যায়, একটু কস্টলি হতে পারে কিন্তু ভালোই আছে। এই এলাকাটা হচ্ছে পারিবারিক বনভোজনের জন্য। এই যে বোর্ডটিতে লেখা আছে ফ্যামিলি পিকনিক। বেশ বড় এলাকা। এই এলাকাটি হচ্ছে শিশুদের জন্য, যেখানে আমরাও শিশুদের মতো দোলনাগুলো চললাম, মজা করলাম। রেস্টুরেন্ট এলাকা, যেখানে অনেক ওয়েটিং সিট আছে বসার জন্য, শেড দেওয়া আছে। এদিকে হচ্ছে উপরের, খুব সুন্দর দেখতে। রেস্টুরেন্ট, যেখানে অর্ডার দিয়ে আমরা এই জায়গাগুলোতে বসে বসে যে কোনো অর্ডার নিতে পারি। যেহেতু আমরা এখানে জন্মদিন উপলক্ষে এসেছিলাম, তাই এদিকে আমাদের জন্মদিনের ছোটখাটো তৈয়ারি চলছে। এটি হচ্ছে আমাদের কেক। এখানে আমি এবং এই হচ্ছে আমার বার্থডে গার্ল। কি সুন্দর হাসি। এখন আমরা বার্থডে কেক কাটবো, তার জন্য রেডি হচ্ছে ওরা। কেক কাটা শেষ করে উপরের দিকে চলে গেলাম, যেখানে বসতে অনেক ভালোই লাগছিল। উপর থেকে নিচের দৃশ্যটি ছিল অনেক সুন্দর, নিচের লেক দেখতে পাচ্ছিলাম। শান্ত ছিল এলাকাটি, সেদিন কোনো ভিড় ছিল না, আর আমরা অনেক মস্তিও করেছি। এ হলো আমার দুই সিস্টার ইন ল। সবাই মিলে দোলনাও চড়লাম, খাওয়া দাওয়া করলাম এখানে। কোনো ধরনের অসুবিধা ছিল না, যেরকম ইচ্ছেতে সেরকমই আমরা মজা করতে পেরেছিলাম। অনেক মানুষ হলেও
যদি আমরা সেখানে আমাদের পরিবার নিয়ে যাই, আমি বলবো যে এর চেয়ে ভালো জায়গা হতে পারে না। কারণ কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের ডিস্টারবেন্স সেখানে আমরা পাইনি। এই দেখতে পাচ্ছি আমরা বোট, যেখানে আমরা এখন গিয়ে বোট চড়ার চিন্তাধারা করেছি। দেখি নিচে গিয়ে দেখি কি হয়। লাইফ জ্যাকেটও আছে। প্রথমে কেউ ছিল না এখানে, তারপর আমরা ওদের ডেকে এনে বললাম যে আমরা সময়ের জন্য বোট চড়তে চাই। তাই আমি এবং আমার ছোট সিস্টার ইন ল দুজনে উঠে পড়লাম বোটে। প্রায় আধা ঘন্টার সময় চড়লাম, তারপর এসে পড়লাম। ভালোই লাগছিল। আর বার্থডে গেল, ওর ইচ্ছে মতো যদি একটা কিছু না হয় তবে কি হয়। বাকি দুজন তো উঠতেই ছিল না, কারণ ওরা ভয় পাওয়া যাচ্ছিল। তাই আমরা দুজনে চড়ে নিলাম। ঠিক এভাবেই আজকের দিনটি আমাদের চলে গেল। এই পার্কটি ছিল অল ইন অল। বলবো যে সব ধরনের মানুষই যেখানে গিয়ে ভালো অনুভূতি নিতে পারবে। একটু ভিতরে হলেও শান্ত এলাকা ছিল, যে জায়গাতে গেলে আমরা অনেকেই আছে না, টাউনের দিক থেকে গ্রামের দিক থেকেও গেলেও অনেক ভালো হয়।